সমরাষ্ট্রের লড়াইয়ে এখন যেন উল্টো রথ চলছে। যে যুক্তরাষ্ট্র আকাশপথকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত, সেই পরাশক্তি এখন ইরানের তৈরি সস্তা ড্রোনের সামনে রীতিমতো ধরা খাচ্ছে। ওয়াশিংটনের হাজার কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের শাহেদ 136 বা আত্মঘাতী ড্রোনগুলো এখন পেন্টাগনের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন রণক্ষেত্রে এই ক্ষুদে ড্রোনের দাপট মার্কিন সমরবিদদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। মূল সংকটটা এখন প্রযুক্তির চেয়েও বেশি অর্থনৈতিক। এক একটি ইরানি ড্রোন তৈরি করতে খরচ হয় বড়জোর $20,000, অথচ এই ড্রোন আকাশেই ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে $30 থেকে $50 লাখ মূল্যের পেট্রিয়ট মিসাইল। একেই বলে মশা মারতে কামান দাগা। পেন্টাগন এখন হিসাব মিলাতে পারছে না যে কতদিন এভাবে সস্তা অস্ত্রের পেছনে রাজকীয় অর্থ ব্যয় করা সম্ভব। রাডারের চোখ ফাঁকি দিয়ে একদম মাটির কাছাকাছি উড়ে আসা এই ড্রোনগুলো শনাক্ত করাও এখন এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। মরার উপর যেন খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইরানের ঝাঁক বেঁধে আক্রমণ করার কৌশল। একসাথে ডজন খানেক ড্রোন ছুড়ে দিয়ে তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিচ্ছে। অত্যাধুনিক সব সেন্সর যখন একটি বা দুটি ড্রোন নিয়ে ব্যস্ত থাকে, বাকিগুলো তখন ফাঁক গলে ঠিকই লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। কয়েক দশকের মধ্যে আকাশপথে এমন অসম চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েনি মার্কিন বাহিনী। নিষেধাজ্ঞার শিকল পায়ে নিয়েও ইরান যেভাবে বিশ্ব মোড়লকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তা যুদ্ধের চিরাচরিত সমীকরণই বদলে দিচ্ছে। বিশাল আকার যুদ্ধ বিমান আর দামি মিসাইল দিয়ে কি আগামীর এই সস্তা ড্রোন যুদ্ধ জয় করা আদেও সম্ভব? এক সময়ের অপ্রতিরোধ মার্কিন সামরিক দম্ভ এখন যেন কেবল সময়ের বিবর্তনে ম্লান হওয়ার অপেক্ষায়। ফারহানা হক, এটিএন বাংলা।